দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, জনগণের কোনো ভোটের অধিকারও ছিল না, বরং স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল, তাদের মুক্তি দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। তারাই এই প্রধানমন্ত্রী অথবা উপদেষ্টা অথবা মন্ত্রী মর্যাদা পেয়েছিল। জাতির পিতার হত্যাকারী তাদের যাতে বিচার না হয়, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে তাদের মুক্ত করা হয়েছিল এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, বিভিন্ন বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সেখানে কোনো আইনের শাসন ছিল না। এই ছিল বাংলাদেশের অবস্থা। আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়, কতজনকে মেরে লাশ পর্যন্ত গুম করে ফেলে। যে দেশটা এদেশের মানুষ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরটাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে বিজয় অর্জন করে দেশের মানুষের মাথা উঁচু করেছিল, সেই দেশের মানুষের মাথা হেট হয়ে গিয়েছিল আন্তর্জাতিকভাবে। বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ, ভিক্ষুকের দেশ, বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে মানুষ চিনতে শুরু করেছিল। সেই বিজয়ী জাতি হিসেবে যে বিশ্ব দরবারে একটা সম্মান, সে সম্মান হারিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার ছোট বোন আমার রেহানা আর আমি বিদেশে ছিলাম, আমার স্বামীর কর্মস্থলে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা খুব কষ্টের। 81 সালে আমি ফিরে আসার সুযোগ পাই। সেখানে বাধা ছিল অনেক, সকল প্রতিকূলতা ভেঙে আমি চলে এসেছিলাম। সমগ্র বাংলাদেশ আমি ঘুরি, মানুষের অবস্থা আমি নিজের চোখে দেখেছি। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের মাথা পিছু আয় জাতিপিতা যেখানে রেখে গেছে ওইটুকুই, তারপরে একটু বাড়েনি এবং কমেছে। দেশের কোনো উন্নতি তেমন ছিল না। ক্ষমতাসীনরা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু মানুষ এলিট শ্রেণী তৈরি করে। আজকে যে কথা আসে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। মাননীয় স্পিকার, আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল? হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স আছে, না বাক্স নাই, 100% উপরে ভোট, এরপরে রাষ্ট্রপতির নামে প্রহসনের ভোট, সেই 77 সালে, 79 সালে নির্বাচন, তখন জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও ওই পকেটে বের হওয়া দলটাই তাকে জেতানোর জন্য, অর্থাৎ 2/3 মেজরিটি না পেলে সংবিধান সংশোধন করা যায় না। জনগণের ভোট চুরি করে 2/3 মেজরিটি নিয়ে সেই সংসদ তৈরি হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, সেটাও তো সেই জিয়ার আমল থেকেই শুরু। এবং এরপর আমরা দেখেছি 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী জেনারেল এরশাদ সেনাপ্রধান ঘোষণা দিলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী তার প্রার্থী। সেই নির্বাচনেও কারচুপি এবং যেভাবে সন্ত্রাস এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার। 86 সালে নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। ভোটের রেজাল্ট বন্ধ করে রাখা হলো 48 ঘন্টা।
তারপর ঘোষণা দেওয়া হলো, কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতে আসে, সে জিততে দেওয়া হয়নি। কাজে এইভাবে কিন্তু এদেশের নির্বাচন, এরপর আবার 88 সালে রাষ্ট্রপতি নির্বাচন, এক ভোটার বিহীন নির্বাচন এরশাদ সাহেব করে বসলেন। কাজে নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি, আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এরপরে আমরা দেখি 96 সালের 15 ফেব্রুয়ারি আর এক নির্বাচন খালেদা জিয়া করলো। সে নির্বাচনে ভোটার নাই, তারপরে অনেক চেষ্টা করে বলা হয়েছে 22% ভোট পড়েছিল, 3-4%-এর বেশি ভোট হয়নি, এটা ঠিক। সেনাবাহিনী সারা বাংলাদেশে দিয়ে সেই নির্বাচনে প্রহসন করলো, সে নির্বাচন টিকাতে পারেনি। 88 নির্বাচন যেমন জেনারেল এরশাদ টিকাতে পারেনি, খালেদা জিয়াও 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন টিকাতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। ভোট চুরির অপরাধে তাকে বিদায় দেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। এরপর নির্বাচনে আমরা 12 জুন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা সরকার আসি। এই 12 জুন নির্বাচন ঠেকাতে যেও আবার একটা কু করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা আমাদের কোনো সমর্থন পায়নি, বরং সেটাকে বাধা দিয়েছিলাম আমি, যার জন্য নির্বাচনটা হয়েছিল, আমরা ক্ষমতা আসতে পেরেছিলাম। 96 সালে এসেই আমরা জনগণের জন্য কল্যাণে কাজ করি। আজকে বিদ্যুৎ নিয়ে কথা হয়, তখন বিদ্যুৎ ছিল মাত্র 1600 মেগাওয়াট, বিদ্যুতের জন্য হাহাকার। কানসাটে বিদ্যুৎ যে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করলো। সেই বিদ্যুতের দাবিতে বিএনপির এক নেতা এই ঢাকায় বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। তো এই হলো দেশের অবস্থা, এখানেই তারা রেখে গেছে। আমরা 96 সালে এসে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সাক্ষরতা 45%। দেশের মানুষের কোনো কিছুই ছিল না, তারা করেনি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ প্রথম গণতন্ত্রের স্বাদ পায় এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন যে সরকার করতে পারে এটা প্রথম উপলব্ধি করে আওয়ামী লীগ যখন সরকারে আসে। এটা হলো বাস্তবতা। 2001 সালের নির্বাচন, মাননীয় স্পিকার, আমার কাছে প্রস্তাব ছিল গ্যাস বিক্রি করতে হবে। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব নয়। আমি রাজি হইনি, আর রাজি হইনি বলেই আমি কিন্তু ক্ষমতা আসতে পারিনি। কিন্তু সেই নির্বাচনে কি হয়েছিল? 1 অক্টোবর নির্বাচনের আগে থেকে অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর, 3-4 দিন আগে থেকে কেউ ঘরে থাকতে পারেনি, এমনকি নির্বাচিত চেয়ারম্যানও না। নির্বাচিত চেয়ারম্যানকে সেনাবাহিনীর গাড়িতে দড়ি দিয়ে বেঁধে সব জায়গায় ঘোরানো হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলো খালেদা জিয়া। জনগণের ভোট না পেয়ে ক্ষমতা আসলে সে যে কি ভয়ঙ্কর হয় তা তো আমরা জানি। ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছে, তারা সেইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে। মা মেয়ে একসাথে, 6 বছরের আজুফা, গরিবের মেয়ে, তার বাবা নৌকায় ভোট দিয়েছে দেখে বিএনপির ক্যাডাররা ওই ছোট্ট শিশুটিকে ব্লেড দিয়ে তার স্ত্রী অঙ্গ কেটে তাকে গ্যাং রেপ করেছিল। ঠিক এরকম বহু ঘটনা বাংলাদেশে তখন ঘটেছিল। মহিমা আত্মহত্যা করেছিল, রুমাকে ধরে নিয়ে যেতে গিয়েছিল, সে আত্মহত্যা করেছিল। ফাহিমা আত্মহত্যা করেছিল। সেই গাফারা বেদানাকে মামলা করতে পারেনি। সিরাজগঞ্জে পূর্ণিমা মামলা করেছিল, তাকে গ্যাং রেপ করেছিল বলে, সেই জন্য তার বাবা মা ওই এলাকায় থাকতে পারেনি। আমাদের মকসুদপুরে ফাতেমা
তাকে ওখান থেকে ধরে নিয়ে মাগুরায় নিয়ে এসে তাকে গ্যাং রেপ করে, তার ট্রমা হয়ে গেছিল, সে মানুষ দেখলে চিৎকার করতো। আমি নিজে তাকে সিআরপিতে রেখে চিকিৎসা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। সংসদ অধিবেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেটি দেখাচ্ছিলাম।